আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা হয়তো ইউটিউবের মধ্যে শুধু পান যে কীভাবে যে কোনো নারীকে বশীকরণ করা যায়, মেয়েকে বশীকরণ করা যায়। আজকে আপনাদেরকে আমি একটি বশীকরণের খুবই শক্তিশালী মারাত্মক বশীকরণ, এটা আপনার বিদ্যুতের গতিতে কাজ করবে। আপনারা অবশ্যই যে কোনো ছেলেকে বশীকরণ করতে পারবেন বা যে কোনো প্রেমিক, ঠিক আছে। একাধারে বলতে গেলে আপনি যে কোনো ব্যক্তি বা পার্সনের জন্য আপনারা এই কাজটি করতে পারবেন, এই আমলটি করতে পারবেন। আপনারা আমলটি করার জন্য সোমবার বা বৃহস্পতিবার এশার নামাজের পর আপনার আমলটি করতে হবে। অবশ্যই পাক পবিত্র অবস্থায় আপনার আমলটি করতে হবে। মনে রাখবেন, এই আমলটি খুবই মারাত্মক। আপনার এটা একটা চালান যাবে, ঠিক আছে। মোট কথা এটা চাল কাপের মক্কেল দিয়ে বশীকরণ চালান যাবে। তো অবশ্যই আপনারা বিভিন্ন কবিরাজ, মুদাব্বির, তান্ত্রিকের কাছে যে আপনারা বিভিন্ন টাকা হয়রানি পেরেশানি, আপনারা কারো কাছে যাইতে হবে না। আপনারা আল্লাহ পাকের উপরে ভরসা রেখে আপনারা এই কাজটি করেন। ভাই, আমি আপনাকে কোরআন হাদিস থেকে আমি আমলটা দিচ্ছি। আপনারা যদি তান্ত্রিককে বিশ্বাস করতে পারেন, কুফুরি মাধ্যমে বিশ্বাস করতে পারেন, অনেকে কুফুরির কাছে যায় যে কুফুরির মাধ্যমে বশীকরণ করবে তান্ত্রিকের মাধ্যমে, তাহলে আপনি যদি কুফুরি আর তান্ত্রিককে বিশ্বাস করতে পারেন, তাহলে আমার আল্লাহর কালামকে কেন বিশ্বাস করতে পারবেন না? ঠিক আছে, পৃথিবীতে যত কুফুরি বাক্য বলেন আর যাই বলেন, আল্লাহর পাকের কালাম বা আমাদের ইসলামিক কালামগুলাম, ইসলামিক মন্ত্র, মানে এটা বলা হয় বাক্যগুলা, এর চেয়ে শক্তিশালী আল্লাহর সৃষ্টি জগৎ আর কোনো কিছু নাই। তাহলে আপনি সম্পূর্ণ বিশ্বাস রেখে আপনি চেল কাফেরিটা বিশ্বাস করতে হবে না। আপনি যেমন আপনার মরিচ, আপনি বিশ্বাস না করে খান তো দেখি জাল লাগে কিনা। বিশ্বাস করলেও জাল লাগবে, বিশ্বাস না করলেও জাল লাগবে। তো চেল কাফের দিয়ে মক্কেল দিয়ে বশীকরণ, এটা আপনি বিশ্বাস না করলেও হবে, করলেও হবে। তো আপনি চেল কাফের মক্কেল দিয়ে কীভাবে আপনি বশীকরণ করবেন? ছেলে আপনার পায়ের কাছে পড়ে থাকবে, মেয়ে আপনার পায়ের কাছে পড়ে থাকবে, ঠিক আছে। এটা এমন মারাত্মক বশীকরণ। তো আপনাদেরকে আমি বশীকরণ সিস্টেমটা আমি বলে দিব অবশ্যই। আর যারা আপনারা বশীকরণ কাজ করাতে চাচ্ছেন, ঠিক আছে, অবশ্যই আপনারা স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। আর ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কারণ আপনারা অনেকেই বশীকরণ কীভাবে কাজ করা হয় বলতেছেন, হুজুর এই গোপন আমলগুলো যদি আপনি দিতেন, তো এগুলো ইউটিউবে দেয় না। তো আপনার সোমবার বা বৃহস্পতিবার এশার নামাজের পর 11 বার ইস্তেগফার পড়বেন, 11 বার দুরূদ শরীফ পড়বেন। পরে আপনারা চেয়ার কাপটি সম্পূর্ণ আপনারা জাফরান কালি দিয়ে একটি সাদা কাগজে লিখবেন। তো আপনারা ইচ্ছা করলে আপনারা জাফরান কালি দিয়ে হরিণের ঝিল্লি আছে একটা, মানে কাগজের মতো হরিণের ঝিল্লি আছে, হরিণের ঝিল্লি তো লিখতে পারেন, খুব বেশি কার্যকরী হয়। আর যদি হরিণের ঝিল্লি তো সবার কাছে পাওয়া যায় না, সাদা কাগজ পাওয়া যায়, তো সাদা কাগজই লেখেন, ঠিক আছে। তো চেল কাপটি সম্পূর্ণ লিখে আপনি এই চেল কাপটার মধ্যে আপনি 7 বার চেল কাপ পরে, ওই চেল কাপ যেটা লিখছেন বা 41 বার পরে বা 21 বার পরে আপনি ফু দিয়ে আপনি হুকুম দিয়ে দেন যে, হে চেল কাপের মক্কেলগণ, আপনারা অমুকের পুত্র অমুকের মেয়ে অমুকের প্রতি বশীভূত করে দেন। এভাবে হুকুম দিয়ে আপনারা নকশাটার উপরে 3টা ফু দিয়ে দেন, মানে দম দিয়ে দেন, ঠিক আছে। 3টা ফু দিয়ে দিলে তারপর আপনি ওই নকশার নিচে আবার ছেলেমেয়ের উভয়ের নাম লিখে দিবেন। আপনারা নকশাটার নিচে ছেলেমেয়ের নাম লিখে আপনারা এই তাবিজটি ছেলেমেয়েরা যে জায়গায়, মানে ছেলে বা মেয়ে যে জায়গায় চলাফেরা করে ওই রাস্তার মধ্যে পুঁতে দেন। আর যদি ছেলেমেয়ে দূরে থাকে, তাহলে আপনি এই নকশাটি বা ইয়াটি আপনি যেভাবে পানিতে পারেন বাসা দেন বা কোনো মাছের সাথে বেঁধে বাসিয়ে দেন, ইনশাল্লাহ কাজ